প্রচণ্ড গরমের ভেতর যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পরিবেশন করা যায় তাহলে পরিবারের সকলের কাছ থেকে কিন্তু একটু বাড়তি প্রশংসা পাওয়া যায়। তেমন কিছুই না, ফালুদা তৈরি করার জন্য যেভাবে সাবু রান্না করি ঠিক সেভাবে আমি সাবুটা রান্না করে নিয়েছিলাম দুধ আর চিনি দিয়ে। আর এটি আগের দিন রান্না করা, আমি রান্না করে এটি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, যার কারণে একটু জমাট বেঁধে গিয়েছে। আর এর ভিতরে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পাকা আম, যেটিকে আমি ব্লেন্ড করে নিয়েছি, মানে আমের পিউরিটা বের করে নিয়েছি। আর সেটি এখন এই সাবুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি আরও নিয়ে নিচ্ছি আইসক্রিম। আমি এখানে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমটা নিয়েছি। আমি এখানে চেষ্টা করেছি আইসক্রিমের পরিমাণটা একটু বেশি দেওয়ার, কারণ আইসক্রিম তো সকলের খুবই পছন্দের। আর এই ধরনের ঠান্ডা ডেজার্টে আইসক্রিমের পরিমাণ বেশি হলে সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো রান্না করা সাবুর সঙ্গে আমি আমের পিউরি আর আইসক্রিম এবার খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে চামচের সাহায্যে কিছুক্ষণ আলতো হাতে নাড়ালেই কিন্তু এটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন আইসক্রিম দেওয়ার কারণে কি দারুণ একটা ক্রিমি ভাব চলে এসেছে। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন এটা আমি পরিবেশন করতে চলে আসলাম। তো পরিবেশন করার ক্ষেত্রে আমি এটাকে একটু ডেকোরেশন করে নেব। তো বরাবরই আইসক্রিম আমাদের বাসার সকলেরই অনেক বেশি পছন্দের, তাই আমি বাটির ওপরে আরও কিছু আইসক্রিম দিয়ে দিচ্ছি। আর আমি নিয়েছি একটা পিঙ্ক কালার ড্রাগন, এটিকে কুচি করে নিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু ড্রাগন কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটিকে আরও বেশি টেস্টি আর হেলদি করার জন্য ওপর থেকে একটু মধু দিয়ে দিচ্ছি। এই ধরনের ডেজার্টে একটু মধু ব্যবহার করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই যে ফাইনালি আমার ডেজার্টটা কিন্তু রেডি, দেখতে বেশি আমি লাগছিল আর কি বলবো, টেস্ট তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। প্রচণ্ড গরমের ভেতর এর এক বাটি পেলে কিন্তু মন প্রাণ একেবারে দুটি ভরে যাবে। আর এটি তৈরি করা কিন্তু খুবই সহজ। আচ্ছা, এটির নাম কি দেওয়া যায়? দেওয়া যাক ম্যাঙ্গো শেক ফালুদা।